ঘুরতে এসেছি। মধ্যবাড্ডা থাকি। আচ্ছা, মানে জেলায় থাকেন। না, এখানে যে আগামীকাল নির্বাচন হতে চলবে, এখানে বাংলাদেশে আপনারা যারা রয়েছেন, আপনারা মানে জন্মেছেন এখানে, জন্ম এখানে? না, আমাদের জন্ম হচ্ছে গ্রামের বাড়ি ভোলা, বাংলাদেশেই তো? বাংলাদেশে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে বাংলাদেশে আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, এই মুহূর্তে তারা কীরকম রয়েছেন, তাদের কি কোনো আশঙ্কা রয়েছে, এবং আগামী দিনে যে নির্বাচন হতে চলেছে সেখান থেকে আপনারা সরকারের থেকে কী চাহিদা? না আমরা তো ভালো আছি, তারপর কামনা করি যেমন আওয়ামী লীগ বিএনপি যা আবার আসে। কিন্তু এর আগে যে সরকার ছিল আর এখন যে সরকার আছে, ইউনিশের সরকার, সেখানে কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন? মানে আপনাদের সুরক্ষাতে আপনারা কোনো আশঙ্কা? না, আমরা তো ভালোই থাকতেছি, কোনো তো সমস্যা হয় না আমাদের। আর আগামী দিনে? আগামী দিন আল্লাহ বাকিটা ভগবান জানে কেমন, এটা তো আর কেউ কইতে পারে না, বলতে পারে না। এটা সরকার আসুক, যদি বিএনপি আসে বা জামাত আসে, তখন আপনারা কি চান সরকারের কাছে? আমরা তো সরকারতে চাই ভালো যে থাকে দেশ, এটি তো আমরা কামনা করি সবসময়। যেমন আগে যেমন ছিলাম, এখনো যে সামনে যে আগামী বছর যে ভালো থাকে, এটাই কামনা আমরা। আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে রীতারানী। রীতারানী। দাদা, আপনি বলেন। আচ্ছা, কি বিষয়ে বলবো আমি? এই যে হিন্দু সম্প্রদায়, তারা কেমন আছে বাংলাদেশে, এবং এই নির্বাচনের পর সরকারের কাছ থেকে কি চাহিদা? আচ্ছা, আমাদের এখন আমরা যে সনাতনী জাতিরা বাংলাদেশে বসবাস করতেছি, এটা জেলাভিত্তিক হচ্ছে। আমাদের ঢাকায় কোনো সমস্যা হচ্ছে না থাকতে। আমরা ঢাকা যারা আছি তারা মোটামুটি সেফ আছি, কোনো ঝামেলা বা কোনো প্রবলেম হচ্ছে না। তো এখন সামনে হচ্ছে এই যে যেমন আগামীকালকে নির্বাচন, এখন পরবর্তীতে কোন সরকার আসবে তা তো বলতে পারছি না। এখন বিএনপি আসবে, নয় জামাত আসবে। এখন যেই সরকারই আসুক না কেন, আমরা আশা করব যেন মানে সামনে সবাই মিলে যেভাবে থাকতেছি ভালোভাবে, সামনের সরকারও আমাদের সে নিরাপত্তাটুকু দিবে, আমরা একই সাথে থাকতে পারবো, এই আশাটাই। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, আমরা ওইটাই কামনা করতেছি, যেই সরকারই আসুক না কেন, এটাই এক্সপেক্ট করতেছি। এই 1.5-2 বছর যে ইউনূস সাহেবের সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকার সময় আপনারা কেমন ছিলেন? অন্তর্বর্তী সরকারের এখনও তো আছে, কালকে থেকে চেঞ্জ হবে, আগামীকালকে নির্বাচনের পরে চেঞ্জ হবে। তো অ্যাজ ইউজুয়াল পরিস্থিতি আমার কাছে সিমিলারই লাগতেছে, আগে যেরকম ছিল এখনও সিমিলারই লাগতেছে। হয়তো অঞ্চল ভিত্তিক বা জায়গা ভিত্তিক কোনো সমস্যা হতে পারে, যেমন ঢাকাতে কোনো প্রবলেম হয় নাই এটা নিয়ে, বাট এমনিতে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি, ওইখানে হয়তো অঞ্চল ভিত্তিক বা জায়গা ভিত্তিক কয়েকটা জায়গায় সমস্যা হয়েছে সরকার চেঞ্জ হওয়ার পর। বাট স্টিল ঢাকাতে আমি যেখানে থাকি বা আমার আশেপাশে যারা আছে আমার এলাকায়, আমি কোথাও সমস্যা বা ঝামেলা দেখিনি। উল্লেখ আমি করতে চাই, এক হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে গ্রেপ্তার করা, তিনি এখনো জেলে রয়েছেন, বা দীপু চন্দ্র দাস, তার যে হত্যা, যেভাবে তাকে হত্যা করা হলো, এইগুলি কি আপনাদের মনে একটা আশঙ্কার জায়গা সৃষ্টি করেছে? ভয় তো লাগে, যেমন একটা লোককে হচ্ছে তুলে নিয়ে মানে পার্সোনাল ইস্যু, ওইটাকে হচ্ছে মব বানায় মেরে ফেলাটা, যেটা হ্যাঁ ওইটা তো স্বাভাবিক। এটা তো আমার সাথেও হতে পারে যে আমার একটা কলিগ, আমার প্রমোশন হইলো, এখন ও আমাকে নিয়ে হিংসা করতেছে বা ঝামেলা করতেছে, তো ওইটাকে কেন্দ্র করে একটা ধর্মীয় অনুভূতি নিয়ে সবাই হইতেছে মায়ের পিট করে মেরে ফেললো, স্বাভাবিক, এটা নিয়ে তো ভয় থাকেই। কিন্তু পরবর্তীকালে সরকার যেভাবে সেটাকে হ্যান্ডেল করেছে, পরবর্তীতে তো ওই যারা যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করছে, আইনের আওতায় আনছে। পরবর্তীতে তো এখন যে মরে গেছে সে তো আর ব্যাক আসবে না, তো এটা স্বাভাবিক, জীবনের ভয় তো সবারই থাকে, এক্স্যাক্টলি ওইটাই। তো এটা নিয়ে একটু ভয়ভীতি কাজ করছিল। মানে বাংলাদেশে যারা মাইনরিটি কমিউনিটি, হিন্দু সমাজের লোক আছেন, তারা কি মানে এখানে সমান অধিকার, মানে দেশটাতে তার সরকারের আপনারা মনে করেন না? সমান, আচ্ছা, সমান অধিকার সরকার থেকে দেয়, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এরকম যে কিছু মানুষ মানে যে মব সৃষ্টি করে বা হচ্ছে ট্রাই করে যেন ঝামেলা করার জন্য, বা এটা আমি আপনি না, এটা কিছু মানুষ থাকে যারা যারা হচ্ছে ট্রাই করে আমাদের মধ্যে ক্ল্যাশ হোক, আমরা যেন সম্প্রীতিতে না থাকতে পারি, ঝামেলা হয়, এটা কিছু মানুষ চায়, সবাই কিন্তু চায় না। তো যারা চায় তারা তো আমাদের মতো মানুষই, কিন্তু তারা চায় যে আমরা সম্প্রীতি নিয়ে না থাকি। তো এই জিনিসটা যেন হ্যাঁ, তো এটাই। তো যারা ওই যে দীপু দাসকে হত্যা করছে তারা কিন্তু মানে আমার আপনার মতো সাধারণ মানুষ না, তারা চাইছে যে ওর সাথে আমার ধর্মীয় মানে আমার একটা ক্ল্যাশ আছে, পার্সোনাল ইস্যু আছে, ওইটাকে আমি ধর্মীয় সহানুভূতি বা হচ্ছে দিয়ে মানুষ জড়ো করে মেরে ফেললাম, মায়েরা টাইরা।
তো এরকম যেন সামনে কোনো সরকার আমলে মানে সামনে যে সরকার থাকবে বা যে আসবে তার কাছে এক্সপেক্ট করব যেন আমাদের এই নিরাপত্তাটুকু আমরা পাই, যেন এই ধরনের প্রবলেম সামনে না হয়, এটা আর কি এক্সপেক্ট করি। আমার নাম সুদেব কুমার রায়। আচ্ছা, আপনি কয় পুরুষ ধরে এখানে রয়েছেন বাংলাদেশের নাগরিক? আমি বাংলাদেশের নাগরিক, মনে করেন 65-এ আমার জন্ম, আচ্ছা, সেই সময় থেকেই আছি। আর আপনার পরে পরিবারে আর কারা কারা রয়েছেন? আমরা পরিবারের মা বাবা গত হয়ে গেছেন, আজকে হলো আমার বাবার মৃত্যুবার্ষিকী, যেহেতু গ্রামের বাড়িতে চাই এখানে একটা ভোগের আয়োজন করছে, অনুষ্ঠান করছে। হ্যাঁ, আমরা 4 ভাই 4 বোন। আপনি কি ঢাকার বাসিন্দা? না না, আমার বাড়ি ফরিদপুর, হোম ডিস্ট্রিক্টের ফরিদপুর। আমি চাকরি করি ঢাকায়, থাকি ঢাকায়। হ্যাঁ, আমার বড় ভাই ঢাকা থাকেন, তার ফ্যামিলিও ঢাকা, বাড়িতে খালি ছোট ভাই আর। আপনি ঢাকায় কাজ করেন, তো আমরা এসেছি নির্বাচন কভার করতে এবং আমরা আচ্ছা। এই যে স্টোরিটি আমরা করছি সেখানে মূলত আমরা ফোকাস করছি যে বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে তারা তাদের কি এক্সপেকটেশন এবং তাদের কি কোনো আশঙ্কা রয়েছে। So, আপনি কি মনে করেন পুরো বিষয়টাকে? আগে কেমন ছিলেন, এই ইউনিট সরকারের আমলে কেমন আছেন এবং আগামী দিনে যে নতুন সরকার আসতে চলেছে কি এক্সপেকটেশন আর কোনো আশঙ্কা রয়েছে? এখন মনে করেন এই 24শে আগস্টের আগে তো অবশ্যই ভালো ছিল। আমার ব্যক্তিগত কথা, আমার গ্রামের বাড়িতে 50 বিঘা ল্যান্ড প্রপার্টি আছে। এখনকার যেসব ছেলেপেলে হয়েছে এরা উচ্ছৃঙ্খলই, মানে দলে যাওয়ার আগে এরা অনেক কিছুই করে, কিন্তু আগে যারা ছিল এবং এখনও যারা চেয়ারম্যান মানে জয়েস তারা একটু অনার করতো, কিন্তু এখনকার পরিবেশে সেই অনার নেই, সেই অনারেবল জিনিসটা নাই। এখন জানি না, এখন যারা এটা রাজনীতির ব্যাপার, সবাই তো নির্বাচনের আগে অনেক কিছুই করে, কিন্তু আমরা সবসময় নির্যাতিত। ব্যক্তিগত কথা বলি, আওয়ামী লীগ কোন বিএনপি কত, এবার তো জামাতরে তো কেউ দেখে নাই। এখন জামাত আসলে ভালো হবে, মানে যার সাথে সংসার করা হয় নাই সে কেমন হবে না করলে তার বোঝা যাবে না, ভালো না খারাপ সেটা বলা মুশকিল। কিন্তু জামাতের যে আইডিওলজি বা একটা ইসলামিক দল, তাদের ক্ষেত্রে কি মাইনরিটি রাইটস বা হিন্দুদের রাইট প্রোটেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে? এটা আশঙ্কার জায়গা এটা এটা বলা খুব কঠিন। তার কারণ কি, এরা তো নতুন আসতেছে, এরা তো বলতেছে যে আমাদের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, আমরা ক্ষমতায় গেলেই হিন্দুদের মন্দির পাহারা দেওয়া লাগবে না, মানে সেটা হলো পরের ক্ষেত্রে, অবস্থা বুঝে ব্যবস্থা। কার জন্য মনে করেন যার রান্না খাই নেই কি করে বলবো তার রান্না ভালো? কিন্তু আগের দুজন কেমন ছিল, বিএনপি কেমন ছিল? বিএনপি কিন্তু সত্যি কথা বলতে কি, বিএনপির আমলে আমরা অত তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। হ্যাঁ, যেমন আমি তো মনে করেন 71-এর আমি জানি।